আপনাদের দেখাবো ভেটকির ফিশ ফ্রাই, যেটা কিনা রেস্টুরেন্টের থেকে বেটার। খুব সিম্পল ভাবে কিভাবে ফিশ ফ্রাই বানাবো চলুন দেখে নিই। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি ভেটকি মাছ একটু মোটা করে, একদম ফিলে যেভাবে বাজারের দোকানে কাটে সেভাবে না কেটে একটু মোটা করে আমি ভেটকি মাছগুলোকে কেটে নিয়েছি। দিয়ে সেগুলোতে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখেছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কি করব। দেখুন, এই একটা পেঁয়াজটা আমি একটু কুচিয়ে নেব। কুচিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এর মধ্যে এই 4-5 কোয়া যে রসুন দিয়ে দিলাম, কয়েকটা কুচনো আদা দিয়ে দিলাম। দুটো ঝাল অনুযায়ী যদি মনে হয় একটু বেশি ঝালের দরকার তাহলে 3-4টে কাঁচা লঙ্কা দেবেন। এটা আমি মিক্সিতে এবার পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। পেস্টটা করে এইগুলো মাছের ওপর সবটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতন গোলমরিচ। বেশি খুব একটা দেবেন না, ছোট চামচের 1 চামচ গোলমরিচ দিলাম, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু বেশি পরিমাণে দেবেন, যাতে কিনা মাছের আঁশটানি গন্ধটা পুরোপুরি চলে যায়। যে কোনো লেবু হবে, পাতি লেবু, কাগজি লেবু কি গন্ধরাজ লেবু, লেবু রসটা একটু বেশি করে দেবেন। এরপরে ধনে পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে একটু কুচি করে এতে দিয়ে দেব। ধনে পাতাগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে অন্তত ½ আওয়ার থেকে 1 আওয়ার। তো আমি আপনাদেরকে বলবো, যখন বানাবেন তার মোটামুটি 2 ঘন্টা আগেই আপনি কাজটা করে রাখবেন, করে এবার অন্য কাজ করবেন। তাহলে কি হবে, মাছটার মধ্যে খুব ভালো করে নুন, লেবুর রস, ধনে পাতা, গোলমরিচ, রসুন, আদা এগুলোর যে গন্ধ তার মাছটার মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। মিনিমাম ম্যারিনেশন টাইম আধ ঘন্টা। এবারে ব্যাটারের জন্যে আমি প্রথমে নিয়ে নেব ময়দা। এখানে 3 টেবিল স্পুন ময়দা নিলাম। এতে কর্নফ্লাওয়ারও দেব 2 টেবিল স্পুন ভর্তি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আন্দাজ করে দেবেন। আমি এখানে 1/4 টিস্পুন থেকে একটু বেশি নুন দিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আর একটু সামান্য গোলমরিচ। এর মধ্যে দিয়ে দেব এরপরে একটু বাটারটা দিলে সফট ফ্লাফি, খুব নরম হবে। না দিলেও যে খুব খারাপ হবে সেটা নেই, তবে দিলে একটু ভালো হবে, বুঝতেই পাচ্ছেন। দুটো ছোট ছোট বাটার দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার জন্য একটু জলের প্রয়োজন। তো জল দেওয়ার আগে আমরা যে মাছের ম্যারিনেশন করে রেখেছিলাম তাতে অনেকটা জল কিন্তু বেরোয়, তো সেই জলটা আগে ইউজ করা উচিত। সেই জন্য আমি সেটাকে কাট করে সেই জলটা আমি দিচ্ছি। যতটা দরকার, যতটা মানে জল আছে সবটাই দিয়ে দিলে এটা খুবই ইউজফুল হবে এবং খুবই টেস্টি হবে।
এরপরে যদি মনে হয় তখন সামান্য একটু জল দিতে হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ছোট ছোট যদি লাম্প থাকে সেগুলো ভালো করে চামচে করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। আর ব্যাটারটা একটু ঘন হবে, খুব পাতলা কিন্তু হবে না, কনসিস্টেন্সি এরকম। এবারে চলুন আমরা এটাকে ফ্রাই করি। তেল দেখুন আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে তেলটা। এবারে আমি একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। দেখবেন যেন পুড়ে না যায়, দরকার হলে আঁচটা একটু প্রথমে কমিয়ে দিতে হবে। দেখুন আমি একদম ডুবো তেলে কিন্তু এগুলো ছেড়েছি এবং আস্তে করে এবারে এগুলো উল্টিয়ে দেবো। খুব বেশি হাই আছে ভাজলে এটা পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম আছে ভাজলেই ভালো। এক পিঠটা মোটামুটি হয়ে এসেছে বলে আমি এগুলো উল্টে দিয়েছি। মাছটা যাতে কাঁচা না থাকে সেজন্য মিডিয়াম আছে ভাজবেন, হাই আছে ভাজবেন না। আবার হাই আছে ভাজলে কিন্তু এতে যেহেতু ডিম আছে পুড়ে যেতে পারে, সেজন্য মিডিয়াম আছে ভাজাই শ্রেয়। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে একে একে উঠিয়ে নেব। বাটার ফিশ ফ্রাই রেডি। আপনারা বানিয়ে খেয়ে বলবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।